সোশ্যাল মিডিয়ায় আগামীতে জুনায়েদ আল হাবিবি সাহেবকে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, জুনায়েদ আল হাবিবি তিনি যেন এমপি হয়, আগামী সংসদে তার দরকার আছে। দেখলাম কিছু হুজুর নামক কুলাঙ্গার মাথায় টুপি দিয়া তাকে মুনাফিক আর দালাল বলে গালি দিচ্ছেন। মনে রাখবেন যে এই সমস্ত কুলাঙ্গারগুলো আল্লামা জুনায়েদ আল হাবিবিকে দালাল আর মুনাফিক বলছেন। উনি যদি মুনাফিক দালাল না হয়, তুই শালা পাক্কা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। একজন আলেম, বিদগ্ধ আলেম, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। বাংলাদেশে যখন আলেমদের প্রতি নির্যাতন নিপীড়ন ছিল, তখনও তিনি হকের পক্ষে কথা বলেছেন। তোমরা যখন বিশেষ একটি দলের সাথে উঠা বসা করতা, তখন তোমরা মুনাফিক হও নাই, দালাল হও নাই। আজকে তিনি হয়তোবা বিএনপির লোকের সাথে উঠা বসা করছে, এই জন্য যারা মুনাফিক বলছেন, আল্লাহর কসম এগুলো হুজুর নাই, হুজুর নামে কলঙ্ক। আগামীতে আমি বলেছি, আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, আগামী সংসদে 5জন ব্যক্তি এমপি হিসাবে গেলে সংসদটা খুব প্রাণবন্ত হবে। 1 নাম্বার আল্লামা মামুনুল হক, 2 নাম্বার ফয়জুল করিম, 3 নাম্বার আল্লামা জুনায়েদ আল হাবিবি, 4 নাম্বার হাসানাত আবদুল্লাহ, যার জন্য কলিজা ভরা দোয়া। আমার এই ভাইটা কুমিল্লার দেবিদ্দারদের যারা আছেন, দেবিদ্দারের যারা ভোটার রয়েছেন, হাসানাত আবদুল্লাহ যদি ফেল করে, আপনারাই ফেল করলেন, এ বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। হাসানাত আবদুল্লাহকে পাশ করা আমার হাদি ভাই। এই 5টা লোক যদি সংসদে যায়, ইনশাআল্লাহ বাতিলরা থরথর করে কাঁপবে, দুর্নীতিবাজরা থরথর করে কাঁপবে, ভারতের দালালরা থরথর করে কাঁপবে, ঠিক কিনা?